আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এখানে বিভিন্ন কিছু জায়গায় কাজ চলতেছে, নতুন নতুন মোবাইলের দোকান দেওয়ার জন্য, নতুন নতুন মোবাইল শোরুম করার জন্য কাজ চলতেছে। আর মার্কেটটি ছিল অনেক পরিষ্কার ঝকঝকে। আমরা এখানে এসেছিলাম একটি উদ্দেশ্য নিয়ে, আমাদের উদ্দেশ্যটা ছিল ফোন কেনা। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরতেছিলাম, বিভিন্ন দোকানের সামনে দিয়ে যেতেছিলাম যে কোথায় ফোন আছে। আমরা অবশ্য বলতে লজ্জা নেই, আমরা এর আগে কখনো এখানে আসিনি, তাই আমরা উপরে যাওয়ার ডিসিশন নিলাম। আমরা উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যেতে যেতে দেখছি মার্কেটের যে ডেকোরেশনগুলো সত্যি অমায়িক একটি ডেকোরেশন করা হয়েছে। ইন্টেরিয়র যে ডিজাইন করেছে তাকে ধন্যবাদ, যে আমাদের দেশে এত সুন্দর একটি মার্কেট উপহার দেওয়ার জন্য। আর বলতে গেলে এটি আমাদের দেশের নাম্বার ওয়ান মার্কেটই বলা চলে। যমুনা ফিউচার পার্কের পরে এটি একমাত্র মার্কেট, শপিং মল। যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, লিফটে উঠলাম, কিছু মজা করলাম, তারপরে আমরা চলে গেলাম জুয়েলারি বার দেখার জন্য। আমরা বিভিন্ন সময় জুয়েলারির দোকানের সামনে দিয়ে একটু ঘুরঘুর করলাম, জুয়েলারির দাম দেখার চেষ্টা করলাম, যেখানে লেখা ছিল 1 গ্রাম জুয়েলারির দাম 11,195 টাকা। তো আমরা এটা দেখতে দেখতে আমরা সিলেট সিনেপ্লেক্সের সামনে গেলাম এবং সেখানে বেশ কয়েকটি ছবি চলছিল, স্ত্রী 2, দরদ, তারপরে আপকামিং ছিল মুফাসা। তো এটা দেখতে দেখতে আমরা ঘুরতেছিলাম আর দেখতেছিলাম। তো এমন সময় আমার এক বড় ভাই আমার সাথে দেখা করতে আসলো, সে আসলে এখানেই থাকে। তার সাথে দেখা হয়ে ভালোই হলো, তার সাথে দেখা করলাম। তারপর আমরা দুজনে একসাথে একটু ঘুরলাম ফিরলাম। এখানে দেখতে পাচ্ছেন দেওয়ালের ভিতরে 3D প্রিন্টার করা, 3D মনিটর লাগানো, আর উপর থেকে নিচটা দেখতে কিন্তু আসলে জোস, অমায়িক একটা দৃশ্য। আর উপরের ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 8 তলা ভবন বিশিষ্ট একটি শপিং মল। আর এখানে মেয়েদের শাড়ি, তারপরে বিভিন্ন সামগ্রী বিক্রি বেশি দোকান বলা চলে। আর সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখছেন বিভিন্ন রকমের শাড়ি কালেকশন, তারপর 3 পিস, লেহেঙ্গার কালেকশন, এগুলো সব দেখছিলাম ঘুরে ঘুরে। আর নিচটাও আমার কাছে অনেক ভালো লাগছে। নিচটা দেখছেন আপনারা, গাছ, বাহিরে গাছ কেটে তারা ভিতরে গাছ লাগিয়ে রাখছে। এটাই হচ্ছে আমাদের, এর বিষয়ে আমার কিছু বলার নেই, আপনারা আসলে দেখুন ভিডিওতে। আর আমরা এইভাবে ঘুরতে ঘুরতে আমি অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেও আমি পাচ্ছিলাম না। তো এইভাবে হতাশ হয়ে যখন আমি ফিরে যাওয়ার জন্য বললাম যে না, আমি এখানে আর বেশিক্ষণ থাকতে চাই না, আমি এখন চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমি হতাশ, কারণ আমি অনেক চেষ্টা করেও মোবাইলের দোকান খুঁজে পাচ্ছিলাম না। এমন সময় আমাকে আমার এক বড় ভাই বলে যে মোবাইলের দোকান নাকি বেসমেন্টে, চলুন আপনাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া যাক। আর সেখানে যাওয়ার জন্য কিন্তু এখানে ফুটপ্রিন্ট দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি না জানেন তাহলে এখান থেকে ফুটপ্রিন্ট হিসেবে দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন মনিটরে বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের সব কিছু করা। আমরা নিচে বেসমেন্টে চলে এসেছি। আর এখানে বিভিন্ন ফোনের বিভিন্ন কালেকশন আছে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এখানে আইফোন, স্যামসাং, তারপর আপনার শাওমি, ভিভো, ওপো, বিভিন্ন ব্র্যান্ডের ফোন আছে। আর যে মনিটরটি দেখতে পাচ্ছেন, এই মনিটরটি কিন্তু আসলে একটি এলইডি মনিটর, এটা দেওয়ালে লাগানো। তো আমরা এগুলো দেখতে দেখতে ঘুরতেছিলাম। এমন সময় এক বড় ভাই বললো যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি আমার দোকানের সামনে একটি ভিডিও দেখতে পারো। বড় ভাই বলছে যে না, তুমি আমাকে ভিডিও করো না, তুমি মোবাইলগুলো ভিডিও করো। তো মোবাইলগুলো ভিডিও করতে করতে এখন এমন সময় আমাদের বাড়িতে যাওয়ার সময় চলে আসে, আর আমরা বাইরে বের হয়ে আসি। আর এটা ছিল বাহিরের দৃশ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।